ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين سبحان الله আল্লাহ তাআলা বলছেন যে ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, মানে তার ডাকের চাইতে, তার কথা চাইতে উত্তম কথা আর কি হতে পারে যে আল্লাহর পথে মানুষকে ডাকে। আল্লাহু আকবার। আসলে মহান আল্লাহ তাআলা এই মহাজগৎ সৃষ্টি করেছেন। তিনি এই মহাজগতের সকল অস্তিত্বের সৃষ্টিকর্তা। তিনি বিশ্বাসী অবিশ্বাসী সবারই সৃষ্টিকর্তা। তিনি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষেরই সৃষ্টিকর্তা। মানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের মানুষেরই তিনি সৃষ্টিকর্তা এবং একই সাথে প্রতিপালকও বটে। সুতরাং তিনি যেহেতু সকল অস্তিত্বকে সবসময় প্রতিপালন করছেন, এই ক্ষেত্রে তার কোনো ক্লান্তিও হচ্ছে না। আর সকল অবস্থায় যেহেতু তিনি আমাদের একমাত্র রক্ষাকারী, একমাত্র অস্তিত্ব দানকারী, অস্তিত্বের রক্ষাকারী, আলহামদুলিল্লাহ, সেজন্য সমস্ত প্রশংসা একমাত্র তারই। তাহলে তার সৃষ্টি হিসেবে আরও অসংখ্য সৃষ্টি, অসংখ্য প্রাণী, পশু পাখি, কীট পতঙ্গ এরা আছে। এরা আল্লাহকে স্মরণ করার জন্য, মহান আল্লাহ তাআলা বা সৃষ্টিকর্তাকে স্মরণ করার জন্য সেই জ্ঞান বা আকল বা সেই ভাষা পায়নি। তাদের স্মরণের ব্যাপারটা ভিন্ন রকম। কিন্তু আল্লাহ তাআলা মানুষকে, জিন এবং মানুষ জাতিকে তিনি বয়ান শিখিয়েছেন। সেজন্য আল্লাহ বলেছেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা বয়ান শিখিয়েছেন, যেই বয়ান বা যেই ভাষার মাধ্যমে মানুষ তার সৃষ্টিকর্তাকে চেনে এবং তার এই সৃষ্টিকর্তার সৃষ্টি জগতের যে বিশালতা সেই সম্পর্কে তারা উপলব্ধি করতে পারে। আলহামদুলিল্লাহ, যখন তারা দেখে যে এই মহাবিশ্ব এত বিশাল, এত রহস্যময় এবং তার সৃষ্টিকর্তা সদা সর্বদা জাগ্রত থেকে মহাজগতের সকল অস্তিত্বকে প্রতিপালন করেই চলেছেন, তখন তার প্রতি একটাই কথা চলে আসে, সমস্ত প্রশংসা একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার। তাহলে এই কথাটাই চূড়ান্ত সত্য, চিরস্থায়ী সত্য। জগতের সকল কাজের চাইতে সর্বশ্রেষ্ঠ কাজ হচ্ছে সৃষ্টিকর্তাকে স্মরণ করা। তো মহান সৃষ্টিকর্তা এটা কি বিধান করেছেন, যুগে যুগে তিনি নবী রাসূল এজন্যই পাঠিয়েছিলেন যে তারা একমাত্র সৃষ্টিকর্তারই প্রশংসা করবে, একমাত্র সৃষ্টিকর্তারই বিধান মেনে চলবে। আলহামদুলিল্লাহ, সেজন্যই যত ধর্ম আছে সকল ধর্মের ক্ষেত্রেই কিন্তু দেখা যায় যে জান্নাত জাহান্নাম আছে, দ্যাট মিনস পরকালে আত্মার একটা অবস্থান আছে। ইসলাম ধর্মেও তাই, যে মৃত্যুর পরে মানুষ বারজাখের জীবনে থাকবে, এরপরে যখন সমস্ত সৃষ্টি ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, এরপর আল্লাহ তাআলা আবার মানব জাতিকে পুনরুত্থিত করবেন উপযুক্ত কর্মফল দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, এই জন্যই মানুষের জীবন, মানব জীবন সফল জীবন, যেই জীবনকে আল্লাহ তাআলা অর্থপূর্ণ করেছেন, যে দুনিয়ার বুকে সৃষ্টি করেছেন, পরীক্ষা করছেন এবং সম্মানিত করবেন। এবং তাদের একমাত্র সৌভাগ্য, দুনিয়ার বুকে একমাত্র সৌভাগ্য হলো আল্লাহর সান্নিধ্য পাওয়া, আল্লাহকে স্মরণ করার যোগ্যতা পাওয়া, বা সেই তরিকায়, দ্যাট মিনস মহান সৃষ্টিকর্তার দেখানো তরিকায় সালাত আদায় করা এবং তাকে স্মরণ করতে থাকা। সুবহানাল্লাহ। তো এই যে সৃষ্টিকর্তাকে স্মরণ করে পরিতৃপ্ত হওয়া, আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তার আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্ত হয়। আল্লাহ তাআলা মানব জাতির অন্তরগুলোকে, মানুষের অন্তরগুলোকে এভাবেই সৃষ্টি করেছেন যে তাদের অন্তর যখন সৃষ্টিকর্তাকে স্মরণ করবে, সৃষ্টিকর্তার সর্বময় ক্ষমতার ব্যাপারে উপলব্ধি করবে এবং সৃষ্টিকর্তার মালিক ইয়াউমিদ্দিন হিসাবে, বিচার দিবসের মালিক হিসাবে তাকেই একমাত্র রব হিসাবে বিশ্বাস করতে পারবে, তখন তার অন্তর প্রশান্তিতে ভরে যাবে। আলহামদুলিল্লাহ, যে আমি এমন এক সত্তাকে স্মরণ করতে পারছি যিনি মহাজগতের সকল অস্তিত্বের মালিক, প্রতিপালক এবং পরকালেরও মালিক। সুতরাং তার পক্ষেই একমাত্র আমাদের অপরাধসমূহ ক্ষমা করে দেওয়া সম্ভব, আর তার কাছে এই জন্য আমরা ক্ষমা চাই। ইয়া রব্বুল আলামিন, আপনি আমাদের ক্ষমা করে দেন। এই জন্যই আপনার পথে মানব জাতিকে ডাকাই, এটাই সর্বশ্রেষ্ঠ কাজ হিসাবে আপনি ঘোষণা করেছেন। আমাদের মৃত্যুর আগ পর্যন্ত আপনার পথেই পৃথিবীর সকল মানুষকে ডাকার তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।